বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এসএসসি বোর্ড কোশ্চেন যশোর বোর্ড 2017 এর 7 নম্বর অঙ্কের। 7 নম্বর অঙ্কটি হচ্ছে ত্রিভুজ এবিসি এবি কোণ সমান 90 ডিগ্রি এবং tan থিটা ইকুয়াল টু 1/√3। এখন ক নম্বরে বলেছে এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বরে প্রমাণ করো যে এই অংশ সমান হাফ। আর গ নম্বরে বলেছে এ কোণ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এবং সি কোণ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলোর সমাধান করব। যশোর বোর্ড 2017 এর 7 ক নম্বর অঙ্কের উদ্দীপকে এই অংশটা দেওয়া আছে, tan থিটা সমান 1/√3। এখন একটা আরবি কোণ সমান 90 ডিগ্রি দেওয়া আছে, আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। যেহেতু tan থিটা থিটা এই কোণের সাপেক্ষে, তাহলে লম্ববক ভূমি সমান tan। তাহলে এই যে 1 কে লম্ব ধরবো, √3 কে ভূমি ধরবো। তাহলে চিত্রের ভিতরে এ বি আছে লম্ব, সেখানে 1 দিয়ে দিছি, বিসি আছে ভূমি, সেখানে √3 দিয়ে দিছি। এখন এখানে লম্ব আর ভূমি আছে, এখন এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি আমরা লিখি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তাহলে এখানে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা পিথাগোরাসের সূত্র অনুসারে আমি লিখলাম। তাহলে অতিভুজ স্কয়ার এসি স্কয়ার ইকুয়াল টু এ বি আছে ভূমি, তাহলে ভূমি স্কয়ার প্লাস এ বি আছে লম্ব, তাহলে লম্ব স্কয়ার প্লাস বিসি আছে ভূমি, এই যে ভূমি স্কয়ার দিয়ে দিলাম। এখন যেটার মান আছে সেটার মান বসাবো, আর যার মান নেই তার মান বের হয়ে আসবে। তাহলে এখানে এসি স্কয়ার বা দিয়ে বসাই দিলাম, এর মান নেই, ইকুয়াল টু এ বির মান 1, এই যে 1 এর পর স্কয়ার প্লাস এই যে বি থেকে সি এর মান আছে √3, এই যে √3 দিয়ে তার উপরে এই যে স্কয়ার আছে স্কয়ার বসাই দিলাম, বা এসি স্কয়ার। তাহলে দুটো 1 গুণ করলে 1 হয়, স্কয়ার রুটে উঠে 3 হয়। তাহলে আমরা এসি স্কয়ার সমান 1 প্লাস 3 পেয়ে গেলাম। এখন এসি স্কয়ার ইকুয়াল টু 3 আর 1 4। তাহলে উভয় পক্ষকে আমরা রুট করে দিলাম। স্কয়ার তোলার হাতিয়ার হচ্ছে রুট, তাহলে উভয় পক্ষকে যদি রুট করি, স্কয়ার রুটে উঠে এসি হয়ে গেল। অতএব এসি ইকুয়াল টু 4 এর রুট করলে 2 হয়। তাহলে এটাই হচ্ছে এসি এর দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কের চিত্র লাগবে না। তাহলে দেওয়া আছে উদ্দীপকে tan থিটা সমান 1/√3 দেওয়া আছে। তাহলে এখানে বা tan থিটা ইকুয়াল টু tan কত ডিগ্রির মান, 1/√3 30 ডিগ্রির মান। তাহলে এখানে tan আর tan এখানে সরে যাবে, অতএব থিটা থেকে যাবে ইকুয়াল টু এই যে 30 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান পেয়ে গেলাম 30 ডিগ্রি। এবার কিন্তু অঙ্কে বলেছে এই অংশ সমান হাফ প্রমাণ করতে। এই অংশ করতে হবে, রাইট হ্যান্ড সাইডে বেরোবে হচ্ছে 1/2। যেহেতু আমার থিটার মান এখানে সব থিটা আছে, তাহলে থিটার মান আমার 30 ডিগ্রি, সব জায়গা 30 ডিগ্রি বসাই দেব। এই যে কোসেক স্কয়ার বসালাম, থিটার স্থানে 30 ডিগ্রি, মাইনাস সেক স্কয়ার বসালাম, থিটার স্থানে 30 ডিগ্রি, নিচে কোসেক স্কয়ার বসালাম, থিটার স্থানে 30 ডিগ্রি, প্লাস সেক স্কয়ার বসালাম, থিটার স্থানে 30 ডিগ্রি।
এবার এখানে কিন্তু একটা বিষয় আছে, বিষয়টা হলো এখানে কোসেক 30 ডিগ্রির মান কত? স্কয়ার বাদ কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, তার উপর স্কয়ারটা আছে, স্কয়ার দিয়ে দেবো, মাইনাস সেক 30 ডিগ্রির মান 2/√3, তার উপর স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দেবো। এবার এখানে কিন্তু কোসেক 30 ডিগ্রির মান 2, তার উপর স্কয়ার, প্লাস সেক 30 ডিগ্রির মান 2/√3, তার উপর স্কয়ার। আমরা এটা সুন্দর করে বসাই দিলাম। এখন এখানে একটু বলে নিই, যেহেতু পৃষ্ঠা পরিবর্তন করব, এই 2-র উপরে স্কয়ার, তার মানে ভিতরে 2 দুটো আছে গুণ আকারে, তাহলে 2 দুগুণে 4 হবে, মাইনাস এখানে স্কয়ারটা 2-র উপরে আছে, তাহলে 2 দুগুণে 4, স্কয়ারটা √3-র পরে আছে, স্কয়ার রুটে উঠলে 3, তাহলে এখানে হবে 4/3। এখানে কিন্তু সেম 2-র উপরে স্কয়ার আছে, তাই হবে পরের লাইন 4 প্লাস স্কয়ারটা 2-র উপরে আছে, তাহলে 4 হবে, স্কয়ারটা √3-র পরে আছে, স্কয়ার রুটে উঠে গেলে এখানে হবে 3, তাহলে 4/3। আমরা পরবর্তী অংশে পাবো, এখানে পাবো 4 মাইনাস 4/3, 4 প্লাস 4/3। এখন উপরের অংশের লসাগু করতে হবে, নিচের অংশের লসাগু করতে হবে। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এখন এই যে আমরা পূর্বের পৃষ্ঠা থেকে যেটা বললাম, 4 মাইনাস 4/3 পেয়ে গেলাম, এই যে ভাগ 4 প্লাস 4/3 পেলাম। এবার উপরের অংশের লসাগু করব, তাহলে 3 আর 4-এর নিচে 1 আছে, লসাগু আছে 3, 3 এ 4 এখানে 12, মাইনাস এই যে 3 3-এর ভিতরে 1 বাদ যায়, 4 অক্ষে 4, এই যে ভাগের দাগটা দিলাম, নিচের অংশের আবার লসাগু হবে 4, 3 আর এই 4-এর নিচে আছে 1, এর লসাগু হবে 3, তাহলে 3 এ 4 12 প্লাস 4 4 3 3-এর ভিতরে 1 বাদ যায়, 4 অক্ষে 4। আমরা এখন উপরে পেয়ে গেলাম 12 মাইনাস 4 ভাগ 3, 12 প্লাস 4 ভাগ হচ্ছে 3। এখন আমার মাইনাস করা লাগবে, 12 থেকে 4 ফেললে থাকে হচ্ছে 8, ভাগ হচ্ছে এই যে 3, এই যে ভাগের দাগ, 12 আর 4 16, আর ভাগ হচ্ছে এই যে 3, ভাগ হচ্ছে এই যে 3। এখন এই উপরের অংশ ভাগ নিচের অংশ, তাহলে ভাগরে অবশ্যই গুণ বানাতে হবে, তাহলে ভাগরে গুণ বানাতে হলে 8/3 বসে যাবে, আর গুণ দিয়ে এই ভগ্ন অংশটারও উল্টোতে হবে। এখন আমরা উল্টোই দেব, এই যে এখানে 8/3 বসাই দিলাম, গুণ এই যে 16/3 আছে, যেহেতু গুণ দিছি তাহলে এখানে 3/16 হয়ে যাবে, তাহলে 3 এ 3 এ কাটা, 8 অক্ষে 8, 8 দুগুণে এই যে 16, 8 দুগুণে 16। যেহেতু এখানে লব ছোট হর বড়, তাহলে উপরে একের দাম আছে, এখানে আমরা পেয়ে গেলাম এই যে হাফ পেয়ে গেলাম। আর লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হাফই প্রমাণ করতে বলেছে, আমরা হাফ পেয়ে গেছি, তাহলে এখানে লিখে দিচ্ছি রাইট হ্যান্ড সাইড। পরিশেষে আমরা লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে, তাই আমরা এখানে প্রুফ লিখে দিলাম। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কে এই যে উদ্দীপকের তথ্যের আলোকে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখানে অক্ষর একটু পরিবর্তন হয়েছে, কারণ এখানে এ কোণ দেয়া ছিল x-y, আর সি কোণ দেয়া ছিল x+y, তাই এই অক্ষরগুলো আমরা ক চিত্রের ন্যায় একটু পরিবর্তন করে বসাইছি, আর বি কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রির জায়গায় আছে। আর লম্ব ছিল 1 আর ভূমি ছিল √3, সেটা বসাই দিছি।
উদ্দীপকে দেওয়া ছিল tan থিটা সমান 1/√3। তাহলে tan হতে গেলে অবশ্যই লম্ব ভাগ ভূমি হওয়া লাগে, তাই আমি সেটা বসালাম। শুধু পরিবর্তন হয়েছে এগুলো। আমি একটু দেখাই নিয়ে আসি। গ নম্বরে বলেছে এ কোণ সমান x মাইনাস ওয়াই এবং সি কোণ সমান x প্লাস ওয়াই। এই কারণে এখানে চিত্রের একটু পরিবর্তন করা হয়েছে। আমরা চিত্র বসায় নিলাম। এবার এখানে কিন্তু ত্রিভুজ এবিসি এ, এই সমকোণী ত্রিভুজের আলোকে তাহলে আমরা প্রথমে এ কোণের সাপেক্ষে করছি। এফ কোণের সাপেক্ষে ভূমি বরাবর যে কোণটা থাকে এই কোণের সাপেক্ষে যদি হয়, যিনি খাড়া আছে ওটা লম্ব আর যিনি ভূমি আছে সেটা ভূমি থাকবে। তাহলে এখানে কিন্তু আমরা এ কোণের সাপেক্ষে করলে ট্যান এ কোণ সরাসরি দিছি, এখানে ইচ্ছা করলে বি এ সি কোণও দেওয়া যায়। আমি সরাসরি এ কোণের সাপেক্ষে করছি, এ কোণ দিয়ে দিছি ইকুয়াল টু। তাহলে ট্যান এ কোণ ইকুয়াল টু, ট্যান হতে গেলে লম্ব ভাগ ভূমি হওয়া লাগে। এই যে লম্ব আছে বিসি আর ভূমি হচ্ছে এ বি। যেহেতু আমি এর নিচের ভূরেখার উপরে যে কোণ আছে উন্নতি কোণ এর সাপেক্ষে করছি। এখানে আমরা মান বসাবো। তাহলে এই যে বা দিয়ে ট্যান বসালাম, এ কোণের মান আছে এক্স মাইনাস ওয়াই বসাই দিলাম ইকুয়াল টু বিসির মান আছে 1, এ বির মান আছে √3। এবার এখানে আমরা পেয়ে গেছি বা ট্যান এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/√3। এখানে আমরা ট্যান এই অংশ বসাই দিলাম। এবার ট্যান কত ডিগ্রির মান 1/√3, সেটা হচ্ছে 30 ডিগ্রির মান। তাহলে এখানে ট্যান আর এই ট্যানে উঠে গেল, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার আমরা 2 নম্বর সমীকরণ বের করব। আবার দিয়ে লিখলাম ত্রিভুজ এবিসি এ। এবার কিন্তু আমরা এই কোণের সাপেক্ষে করব, এই সি কোণের সাপেক্ষে করব। তাহলে যিনি ভূমি আছে তাকে লম্ব ধরবো, আর যে লম্ব আছে তাকে ভূমি ধরতে হবে। যদি আমি শীর্ষের এই কোণ অনুযায়ী ধরি তাহলে এ বি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি, তাই ধরা লাগবে। এতটুকু পরিবর্তন করে ধরতে হবে। আবার ত্রিভুজ এবিসি এ, তাহলে ট্যান সি কোণ মানে আমরা সি কোণের সাপেক্ষে নিচ্ছি ইকুয়াল টু, এই যে এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি সমান ট্যান, যেহেতু সি কোণের সাপেক্ষে তাহলে সি কোণ। এবার বা এই যে ট্যান সি কোণের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এ বির মান হচ্ছে √3, বিসির মান হচ্ছে 1। তাহলে আমরা এই অংশ পেয়ে গেলাম ট্যান ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √3/1। নিচে 1 এর কিন্তু কোনো দাম নেই। এখন আমরা পৃষ্ঠা পরিবর্তন করব। পৃষ্ঠা পরিবর্তন করব। এই যে বা ট্যান ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, যেহেতু নিচে 1 এর দাম নেই তাহলে √3। এখানে বা ট্যান এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, ট্যান কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রি। তাহলে ট্যানে এখানে কিন্তু উঠে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এই 60 ডিগ্রি থেকে গেল। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা 1 নম্বর সমীকরণও পেলাম, 2 নম্বর সমীকরণও পেলাম। এখন আমরা সর্বপ্রথম দেখব যোগ করলে এক্স এর মান বেরোয় কি, এক্স ওয়াই এর যে কোনো একটার মান বের কি। যদি বেরোয় তাহলে আমরা যোগ করব, যোগে যদি না হয় বিয়োগ করব, বিয়োগে যদি না হয় প্রতিস্থাপন, অপনয়ন, বজ্র গুণন, যে কোনো একটা নির্ণায়ক, যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে আমরা এক্স ওয়াই এর মান বের করব, যেহেতু অঙ্কে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে।
তাহলে আমরা এখানে যে সমীকরণ পেয়েছি তাতে দেখা যাচ্ছে ১ নম্বর যোগ করলেই হয়ে যাচ্ছে। ১ নম্বর যোগ ২ নম্বর সমীকরণ। ১ নম্বর সমীকরণটা আছে x - y = ৩০ ডিগ্রি, আর ২ নম্বর সমীকরণ x + y = ৬০ ডিগ্রি। তাহলে y এর আগে মাইনাস, এই y এর আগে প্লাস, প্লাসে মাইনাসে কাটা। তাহলে এখানে একটা x একটা x, তাহলে হয়ে গেল এখানে 2x = ৬০ আর ৩০ হচ্ছে ৯০। আমরা ৯০ পেয়ে গেলাম। আমি আবারও বলি, y কাটা, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, কোনো চিহ্ন পরিবর্তন ছাড়া যদি কেটে যায় তাহলে লিখতে হয় যোগ করে, আর যদি চিহ্ন পরিবর্তন করার পরে কাটে তাহলে লিখতে হয় বিয়োগ করে। তাহলে চিহ্ন পরিবর্তন ছাড়া y সরে গেছে, তাহলে একটা x একটা x, 2x আর ৬০ আর ৩০ ৯০ ডিগ্রি। যেহেতু আমরা x এর মান বের করবো, x এর বাম পাশে রাখলাম, 2x এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে এই যে ভাগ হয়ে গেছে। তাহলে ৯০ এ যদি আমি ২ দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো ৪৫ ডিগ্রি। অতএব x = ৪৫ ডিগ্রি, এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার আমি যদি ইচ্ছা করি x এর মান ১ নম্বর অথবা ২ নম্বর সমীকরণে বসিয়ে y এর মান বের করব, তাও হবে। আমি এখানে একবার যোগ করছি একবার বিয়োগ করছি, করে মান বের করে দিছি। কেউ যদি x এর মান ১ নম্বর অথবা ২ নম্বরে বসায়ে মান বের করতে চায় তাও হয়ে যাবে। তাহলে এখানে আমি একটু বড়টারে আগে দিছি, ২ নম্বর বিয়োগ ১ নম্বর সমীকরণ। এখানে যদি আমি লিখতাম ১ নম্বর বিয়োগ ২ নম্বর সমীকরণ তাও কিন্তু হতো, একটু মাইনাসের ঝামেলা হতো। মাইনাসের ঝামেলা এড়ানোর জন্য আমি ২ নম্বর বিয়োগ ১ নম্বর সমীকরণ লিখছি। তাহলে ২ নম্বর x + y = ৬০ ডিগ্রি, ১ নম্বর x - y = ৩০ ডিগ্রি। তাহলে এবার বিয়োগ করলে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়। তাহলে ৩০ এর আগে আছে প্লাস, দিয়ে দিলাম মাইনাস, y এর আগে আছে মাইনাস, দিয়ে দিলাম প্লাস, x এর আগে আছে প্লাস, দিয়ে দিলাম মাইনাস। তাহলে এই x এর আগে প্লাস, এই x এর আগে এখন এই ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন এটাই হবে মাইনাস। তাহলে এটা কেটে গেল। এই y এর আগে আছে প্লাস, এই y এর আগে ব্র্যাকেটের ভিতরে আছে প্লাস, তাহলে উভয়ের আগে প্লাস, তাহলে একটা y একটা y, তাহলে এখানে 2y = ৬০ থেকে ৩০ মাইনাস করে দিলে থাকে ৩০। তাহলে আমরা 2y = ৩০ ডিগ্রি পেয়ে গেলাম। এবার কিন্তু আমরা y কে বাম পাশে রাখবো, কারণ আমরা y এর মান বের করবো, বা y = যেহেতু 2 আর y, এই y এর সাথে 2 গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হবে। তাহলে 30/2, তাহলে 30 ডিগ্রিরে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা ফলাফল পাবো। অতএব y = 15 ডিগ্রি। তাহলে y এর মানও আমরা পেয়ে গেলাম, x এর মানও পেয়ে গেলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন বিভিন্ন বোর্ড থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেউ যদি আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90 এর সাথে যুক্ত থাকে তাহলে সে প্রাইভেট পড়া ছাড়া এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।